রাতের আধারে ফের নাম বদলের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির মাটিগাড়া এলাকায়। সদ্য পরিবর্তিত ভারত মাতা মোড়ের নাম অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের হাতে বদল হয়ে গেল বিশ্বাস কলোনি মোড়। কে বা কারা এই নাম পরিবর্তনের কাজ করেছে তা এখনও জানা যায়নি। ঘটনার জেরে রাজনৈতিক ও সামাজিক মহলে তৈরি হয়েছে বিতর্কের ঝড়। সোমবার বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে পাকিস্তান মোড় নামক একটি মোড়ের নাম পরিবর্তন করে রাখা হয় ভারত মাতা মোড়। তবে ওই জায়গাটি সরকারি নথি অনুযায়ী বিশ্বাস কলোনি নামে পরিচিত বলে জানিয়েছেন মাটিগাড়া ভিডিও। তার বক্তব্য, পাকিস্তান মোড় নামে কোনো অফিসিয়াল নাম নেই। কোনো এলাকাকে নতুন করে নামকরণ করতে হলে তা গ্রাম পঞ্চায়েতের সাধারণ সভায় আলোচনার মাধ্যমে অনুমোদন পেতে হয়। এই প্রক্রিয়া উপেক্ষা করেই একের পর এক ব্যক্তি বা সংগঠনের ইচ্ছে মতো মোড়ের নাম পরিবর্তনের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ না থাকায় যে কেউ এসে ইচ্ছামতো নাম বদল হচ্ছে যা আইনের পরপন্থী। এ বিষয়ে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ বা তদন্তের কথা ঘোষণা করা হয়নি। তবে নামকরণ নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য বা সংঘাতের ইঙ্গিত থাকায় পরিস্থিতির উপর কড়া নজর রাখছে স্থানীয় প্রশাসন। যে পাকিস্তান মোড় নাম রয়েছে সেই নামটিকে বদল করে ভারত মাতা মোড়, সেখানে পোস্টারও টানানো হয়েছিল তাদের পক্ষ থেকে। তবে রাতের অন্ধকারে আবার সেই পোস্টার চেঞ্জ হয়ে বিশ্বাস কলোনি মোড় মাটিগাড়া হয়ে যায়। সে বিষয়ে কী বলবেন? প্রথমে বলি, পাকিস্তান মোড় বলে অফিসিয়ালি কোনো মোড় এখানে নেই। ওই জায়গাটির নাম বিশ্বাস কলোনি। কালকে আপনি যে সংগঠনের কথা বললেন, একটা সংগঠন থেকে কিছু লোক এসেছিল। তারা একটা প্রস্তাব আকারে একটা চিঠি আমাকে দিয়ে যায়, তো সেই জায়গার নাম পরিবর্তন বা নতুন করে কিছু নাম রাখার জন্য। তো নাম পরিবর্তনের এই পুরো বিষয়টি গ্রাম পঞ্চায়েত এলাকাতে, গ্রাম পঞ্চায়েতে যে সাধারণ সভা হয়, গ্রাম পঞ্চায়েতের ইলেক্টেড মেম্বার যারা আছেন তাদের ওখানে রেজলিউশন হয়। সেখান থেকে বিভিন্ন ধাপে ধাপে এটা উপরে উঠে আসে এবং অ্যাপ্রুভালের পরে কোনো নাম পরিবর্তন হয়। এমনি হঠাৎ করে কোনো জায়গার নাম পরিবর্তন করা যায় না। তো প্রশাসনের দিক দিয়ে মানে কীভাবে দেখছেন? কারণ সেখানে গতকাল এইভাবে পোস্টার লাগানোর পর যেভাবে উত্তেজিত হয়ে ছিল মানে এলাকাবাসীরা, তাদেরও সেই একই কথা যে সেখানে যদি একটা মিটিং বসে বা 10 জনের মতামত নিয়ে কাজটা করতে তাহলে ভালো হতো, এমনটা জানালো। তবে রাতের অন্ধকারে যখন সেই নামটা বদল হয়ে গেল, সেখানেও কিন্তু কারো পারমিশন নেওয়া হয়। এই বিষয়ে কেউ হয়তো কেউ একটা পোস্টার দিল বা আবার তার পরিবর্তে আবার কেউ একটা পোস্টার দিল, এভাবে তো বিষয়টা হবে না। প্রশাসনের দিক থেকে নজর রাখা হচ্ছে এবং এলাকার শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণেই আছে এবং সেখানে যেন কোনো সমস্যা না হয় সেটা আমরা দেখুন, একটা মাটিগাড়া কেন্দ্রিক একটা এলাকার নাম যখন আমরা শুনতে পারি বহুদিন যাবৎ, এটা আজকের নয়, বহু বছর যাবৎ সেখানকার স্থানীয়রা এবং সেখান থেকে যাতায়াত করা যে পথচারী বা টোটো চালক বন্ধু যারাই যায়, প্রত্যেকেই সেই মোড়টাকে পাকিস্তান মোড় হিসাবে চিহ্নিত করে। মৌখিকভাবে এটা প্রচলিত নাম, এটা কিন্তু আমরা আগাগোড়ার প্রথম থেকেই বলে আসছি। এবার এই মহলে আমরা দেখতে পারলাম যে আমাদের উদ্যোগে, মহামঞ্চের ছেলেরা সেখানে পৌঁছায় এবং দিনের আলোয় সবার সামনে দাঁড়িয়ে থেকে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে কিন্তু আমরা সেখানে ভারত মাতা মোড় হিসাবে পোস্টার লাগিয়ে আসি এবং পরবর্তীতে আমরা বিডিওর কাছে যাই। 2-3টা বিষয় আছে। প্রথম বিষয় যে সামগ্রিকভাবে প্রথম দিকে ওই মোড়টির নাম কোনো নামকরণের আদেশে ছিল না, মানে আমরা বলতে এতে যাচ্ছি যে কলোনিটার নাম আছে আপনার বিশ্বাস কলোনি, কিন্তু স্পেসিফিক ওই মোড়ের কোনো নাম নেই। এখন যখন ওই মোড়টাকে তথাকথিতভাবে মৌখিকভাবে পাকিস্তান মোড় হিসাবে প্রচলিত করা হচ্ছে, আমাদের কিন্তু সেটাই আপত্তি। সেই জন্যই যাতে জনমুখে সেটা প্রচার হয়, আমরা তার জন্যই ব্যানার লাগিয়েছি। এবং তারপরে এই যে একটা বিরোধ এবং রাতের অন্ধকারে যে বা যারাই এটা লাগালো, গতকাল যাদের এই নাম নিয়ে গাত্রদাহ হচ্ছিল তারা বলছিলেন যে আমরা নাকি আইনভাবে যাইনি, আমরা বিডিওকে জানাইনি, পঞ্চায়েতকে জানাইনি। আমি জানতে চাই তারা আজকে কি করছেন। বিশেষভাবে যারা, আমরা তো খোলা একদম দিবালোকে লাগিয়েছি, যারা রাতের বেলা লাগালো, স্থানীয় লোকেদের উচিত অবিলম্বে সিসিটিভি ক্যামেরা চেক করা, কি রাতের অন্ধকারে কে বা কারা ভারত মাতার নাম সরানোর সাহসটা পায়, এইটা স্পষ্ট হওয়া উচিত। তবে স্থানীয় বাসিন্দাদের সাথে যখন আমরা কথা বলার চেষ্টা করি, তারা কিন্তু যেমনটা জানালেন যে প্রথমত সেখানে কোনো সিসি ক্যামেরা নেই, আর দ্বিতীয়ত যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে কারা এই ধরনের কাজটা করলো রাতের অন্ধকারে, তখন তারা জানালো যে কে করেছে তা তো জানা নেই, তবে যারা পোস্টার লাগিয়ে গিয়েছিল তারা ওই কি আদৌ আবার চেঞ্জ করে দিয়েছে বা কে করেছে ঠিক বলতে পারছি না, মানে উল্টো তীর কিন্তু আপনাদের দিকেই নিশানা করছে। দেখুন এটা স্পষ্ট, আমরা বলতে বাধ্য হচ্ছি। বিশ্বাস কলোনি কিন্তু আমাদের পোস্টারও লেখা ছিল, আমরা মোড়টার নাম ভারত মাতা মোড় দিয়েছিলাম, বিশ্বাস কলোনি মাটিগাড়া এই লেখাটাও লেখা ছিল। এটা উদ্দেশ্যপ্রণীতভাবে একটা পরিবেশকে নষ্ট করার চেষ্টা করা হয়েছে। যে বা যারা কালকে আমাদের সেই কার্যক্রমে বাধা দান করেছিল, আমার মনে হয় এবং আমরাও খোঁজ নিয়ে দেখছি,
রাতের অন্ধকারে যারা গতকাল দিনের আলোয় আমাদেরকে বাধা দিয়েছে তারাই রাতের অন্ধকারে গিয়ে ওই পোস্টার পরিবর্তন করেছে, এটাই আমাদের আশঙ্কা। এবং আমি জানি না কেন ভারত মাতার নামে গাত্রদাহ সবার হচ্ছে, এটা কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি। হয়তো কলোনির নাম বিশ্বাস কলোনি আবার লাগালেন, কিন্তু শুধু সরালেন কোনটা? ভারত মাতা মোর, এটাকে সরানো হলো। তাহলে কি এই ভারতবর্ষে আজকাল আমরা ভারত মাতার জয় বা ভারত মাতার নাম নিয়ে কোনো কাজ করতে পারবো না? এটা আমি সাধারণ মানুষের কাছে প্রশ্নটা ছুড়ে দিচ্ছি। শিলিগুড়ির মানুষ ঠিক করুক যে মহামঞ্চ এই কাজটা ঠিক করেছে না এই কাজের অন্য কোনো নিয়ম থাকা উচিত ছিল। ভারত মাতার জয় বলাটা শিলিগুড়িতে কি দোষারোপ হয়ে গেল? মাটিগাড়ায় কি দোষারোপ হয়ে গেল? এটা মাটিগাড়ার স্থানীয় মানুষরা ঠিক করবে। আমি আহ্বান জানাচ্ছি মাটিগাড়ার মানুষ, সাধারণ পাবলিক, রাষ্ট্রবাদী জনতা, ওনারা ভিডিওর কাছে যাক, গণস্বাক্ষর সংগ্রহ করুক, সংগ্রহ করে রাষ্ট্রবাদী জনগণ সেই মোড়টাকে যাতে অবিলম্বে ভারত মাতা মোড় করা হয় তার জন্য পদক্ষেপ গ্রহণ করুন। এই বিষয়ে আমরা ভিডিও অফিসে যখন যাই উনি যেমনটা জানালেন যে প্রথমত গ্রাম পঞ্চায়েত এবং সদস্যদের সাথে বসে মতামত নিয়ে তারপর ধাপে ধাপে এই নাম বদল হয়, কোনো জায়গার নাম হুট করে বদল করা যায় না, এমনটা তিনি জানালেন। সেই বিষয়ে ভিডিও যে অফিসার রয়েছেন ওনার তিনি কী বলবেন? দেখুন, বিডিও সাহেবের সাথে আমরা গতকাল আমরাও দেখা করেছি এবং আমরা বিডিও সাহেবকে স্মারকলিপি প্রদান করেছি। উনি জানেন না কী করে বদল হয়, কীভাবে উনি আমাদেরকে বলেন, এটা আমাদের কাছে নতুন। এটা আমি মনে করি ওনার প্রশাসনিক দক্ষতার অভাব রয়েছে। উনি আরও বিশেষভাবে এটাকে জানুক, অবিলম্বে সেখানে মিটিং বসুক না। কেন আমাদের ব্যানারের উপর ওটা পোস্টার চিপকানো হলো এটা সবাইকে দেখা উচিত ছিল। আলাদাভাবে ফলক গঠন করা হোক, অবিলম্বে বৈঠকের মাধ্যমে সেখানে বারবার বৈঠক করে জায়গাটার নাম স্থির করা হোক, বিশ্বাস কলোনি থাকুক। ভারত মাতার নাম নিয়ে এত গাত্রদাহ কেন, সেটাই প্রশ্ন থেকে যাচ্ছে। মাটিগাড়ার রাষ্ট্রবাদী জনগণ আপনারা জাগুন, আপনাদের এলাকার নাম ভারত মাতা মোড় রাখা হয়েছিল, এটা আমাদের সাজেশন ছিল, আবেদন ছিল, সেটাকে সরানো হয়েছে। তাহলে কি ভারত মাতার নাম এখন মাটিগাড়াতে নেওয়া যাবে না? এটা সাধারণ মানুষ ঠিক করবে এবং আগামী দিনে সাধারণ মানুষই এর জবাব দেবে। विक्रमादित्य मंडल सभापति बंगबंधु महामंच। मगर बाहर वाला कोई बोल देता होगा, ये तो हम लोग के सामने नहीं बोलता है। ऐसे बोलते बोलते एक हवा हो गया है। अच्छा, अगर इसका नाम चेंज हो तो आप लोग सहमत हैं? क्यों नहीं, आराम से सहमत है। हम लोग को क्या प्रॉब्लम है? हम लोग कोई प्रॉब्लम नहीं है, सहमत है हम लोग। आपका परिचय? मेरा परिचय शमशेर आलम, MD शमशेर आलम, माटीगाड़ा बाजार। दे पाया। हम लोगों ने पूछा, पंचायत के पास गए नहीं गए, बीडीओ के पास गए नहीं गए, प्रधान के पास गए नहीं गए, तो यहाँ जो लोकल आदमी उससे बात किए नहीं किए। तो आपको अथॉरिटी कौन दिया ये बोर्ड लगाने का? कल तो आपने बोर्ड लगा के चल गया, अभी रात फिर एक नया बोर्ड, आज सुबह हम लोगों ने जब सो के उठे तो देखे कि नया बोर्ड लग चुका है। तो इस इतना काम करने का कारण क्या है? ऐसा करने का क्या मकसद है इनका? इससे क्या उन लोग अपना रोटी सेकना चाहते हैं राजनीति का? ये तो नहीं चलेगा। हम लोग बार बार बोलते हैं पाकिस्तान मोड़, कौन बोलता है? वही रिक्शा वाला, टोटो वाला ज़बरदस्ती अगर कोई बोल रहा है तो उसको तो हम लोग नहीं रोक सकते हैं। ठीक है, हमारा कोई भी डॉक्यूमेंट में आप दिखा दीजिए, कहीं भी दिखा दीजिए प्रूफ में कि कहीं भी पाकिस्तान मोड़ उल्लेख है, कहीं नहीं है। पाकिस्तान हमारा जूते के बराबर, पाकिस्तान का नाम लेना तो हमारे लिए गुनाह है, बहुत बड़ा पाप है। उन लोग का हरकत से तो हम लोग चाहते हैं कि उनको दुनिया का नक्शा से ही मिटा दिया जाए, लेकिन ये ज़बरदस्ती हमारा माटीगाड़ा शांति एरिया, यहाँ हिंदू मुस्लिम भाई हम लोग एक साथ रहते हैं, फिर भी ऐसा माहौल बनाया जा रहा है, खौफ का माहौल, डर का माहौल, हमेशा आदमी परेशान हो गया है। कल तो यहाँ पे नया नाम क्या दिया गया था? भारत माता मोड़। अच्छा, तो इस नाम से कोई प्रॉब्लम है? नहीं, हम लोग को कोई परेशानी नहीं, कोई परेशानी नहीं हम लोग को ये नाम से। ये नाम तो अच्छा नाम है, लेकिन इसमें क्या है कि कोई भी काम करने से पहले सबसे पूछा जाता है, प्रशासन से लेके, ठीक है। आपने अभी बताया कि कुछ काम करने से पहले सब पूछा जाता है। तो कल रातों रात ये चेंज हो गया, किससे पूछकर यही तो पता नहीं हम लोग को। रातों रात अगर चेंज हो जाता वो पता रहता तो फिर बताया जाता, लेकिन पता ही नहीं है कौन चेंज करके गया। अब इसके बारे में तो अब रात में तो आदमी जगा हुआ नहीं रहेगा, इसका पहाड़ा तो रात भर नहीं करेगा आदमी ना कि बैठ के, तो वो तो है। तो अब कौन क्या है इसके बारे में तो बता नहीं पाएंगे। बिल्कुल। आपका पूरा नाम? मेरा नाम MD अनवर हुसैन है। अगर कोई सवारी उठता है आपके टोटो पे, तो अगर इस मोड़ पे नामना चाहे, मतलब उतारना चाहे, तो क्या बोलता है आपको? पाकिस्तान मोड़ ही बहुजन बोलता है। अभी बोले नाम चेंज हुआ है तो वो नाम तो हम जानते नहीं अभी। अच्छा, ठीक।